জ্বলে গেল, আমার জ্বলে গেল, হাত জ্বলে গেল। পিয়া, আমার হাত জ্বলে গেল গো। কি হয়েছে গো জুলি? এই দেখো না, বৌদি আমাকে লঙ্কা পিসাই করতে দিয়েছিল, লঙ্কা পিসাই করতে গিয়ে আমার হাতের কি অবস্থা হয়েছে, আমার হাত জ্বলে গেল গো, আমি থাকতে পারছি না। তুমি অত লঙ্কা হাতে করে বেটেছো গো পিয়া? যার কাজ তারই ভালো, বৌদিই পারবে এসব কাজ, এসব কাজ আমার দ্বারাই হবে না। হ্যালো বন্ধুরা, আগের পর্বে তোমরা দেখেছো স্টু আর জুলির মধ্যে ঝগড়াঝাটি চলছে। চলো দেখি এরপর কি হয়। তুমি আমার বাড়ির অতিথি, এসেছো, খাও দাও, তোমার সময় হবে তুমি চলে যাবে তা নয়, আঁক বাইরে সব কিছু কাজকর্ম করতে যাচ্ছে। তুমি কেন কাজকর্ম করবে? আমার ওগুলো একদম পছন্দ নয়। বৌদি বৌদি, তুমি মনে করো তুমি সব কিছু করতে পারো, আমি পারি না? তুমি এটাই তো মনে মনে ভাবো। আমি কিন্তু সব কিছুই করতে পারি। একটা দিন তোমার সংসারের দায়িত্ব আমাকে দাও, দেখো আমি পারি কি। কেন তোমাকে দেবো আমার সংসারের দায়িত্ব তোমাকে? তুমি এ বাড়ির কে বলো আগে? তুমি কেন কাজকর্ম করবে? বৌদি করি না আমি, তুমি কেন অত রাগ করছো? আমার সোনা বৌদি, অত রাগ করুনি, আজকে আমি করি, কাল থেকে যেমন করো করবে, আমি তো কালকে চলেই যাব, আজকের দিনটা আমি করি না, অত রাগ করুনি বৌদি। তুমি করবে বলছো, সব কিছু করতে পারবে তো? হ্যাঁ গো বৌদি, দেখোই না আমি করতে পারি কি। তুমি চুপ করে বসে বসে খালি দেখো আমি কি করি। দেখবো তো বটেই, দাঁড়াও না, তুমি কি করে করতে পারো আমি দেখছি। তুমি কি কিছু বলছো? না গো জুলি, আমি কিছুই বলিনি, যাও তুমি করগে যাও, কি করবে করগে যাও। আমি এখানেই আজ বসে থাকবো, আমি দেখবো তুমি কিরকম সব কিছু করতে পারো, আমি কোনো কাজে কিন্তু হাত দেবো না। না বৌদি, তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি খালি বসে বসে দেখো আমি কি করতে পারি কি পারি না। যাও তাহলে, আগে রান্না বান্না সারো, তারপর গোয়াল ঘর পরিষ্কার করে গরু দুধ ফুধ দৌ যাও। হাঁসগুলোকে কিন্তু জলে ছেড়ো জুলি। হ্যাঁ গো বৌদি, তোমার কোনো চিন্তা নেই, এই তো আমার সোনা বৌদি। হ্যাঁ জুলি, ভালো কথা, ডিম পেড়েছি কি দেখবে। এই পিয়া, কী রে দিদি, এই আমার মাথায় একটু ভালো করে তেল মাখিয়ে দিয়ে তো, আজকে তোরও ছুটি, কোথায় যদি যাবার থাকে তাহলে ঘুরে আয় রে। হ্যাঁ গো পিয়া, তোমারও আজকে ছুটি, তুমি যদি কোথাও যেতে চাও রাজুর সঙ্গে তাহলে যেতে পারো। না বাবা, তোমাদের দুজনকে একা রেখে আমি কোথাও যাচ্ছি না। এই পিয়া, মনে মনে কিছু ভাবছিস না কি রে? না রে দিদি, আজকে আমার কোথাও যাবার নেই, আমি আজকে বাড়িতেই থাকবো। তাহলে থাক, এই আমি এখানে বসলুম। জুলি, যাও তোমার কাজ সেরে নাও। জুলি জুলি, তুমি যে দিদিকে বললে সব কিছু কাজ করতে পারবে, পারবে? গরুর দুধ ধোয়াতে পারবে তুমি? পিয়া, দেখি না পারি কি, পারতেও তো পারি। আমি পারবো না পিয়া, ফোন থেকে দেখে নেবো। তুমি আজকে তোমার দিদির কাছেই বসো, আমাকে তো এগুলো শিখে রাখা দরকার, বলো না? আচ্ছা ঠিক আছে জুলি, যাও, তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বলো, আমি আছি এখানে। কী রে পিয়া, তেলটা নিয়ে আসবি তো? আমি তো বসে পড়েছি, যাই রে দিদি, যাচ্ছি এক্ষুনি। বৌদি, তুমি বসো, দেখো না যে কী সুন্দর রান্না করে নিয়ে আসি তোমার জন্য। যাও গো জুলি, যাও, আর দেরি করো না, বাচ্চারা নাহলে খেতে পারবে না। ওরে ও পিয়া, আস্তে আস্তে দে, লাগছে মাথাতে। আরে দিদি, আস্তে আস্তে দিচ্ছি, তোর মাথায় যা অবস্থা করেছিস নয় কি বলবো। দেখ না, সারাদিন কাজকর্ম নিয়েই থাকি, কখন আর সময় পাবো নিজের দিকে দেখবো। ভালোই হলো, আজকে জুলি তবু রান্না টান্না করছে। এই দিদি দিদি, সব কাজ যে জুলির হাতে ছেড়ে দিলি, জুলি কি পারবে? ওটাই তো মজা রে পিয়া, দেখবো তো কেমন পারে। তোকে ডাকলে কিন্তু তুই যাবি না পিয়া, তাহলে আমি কিন্তু তোর উপরে খুব রাগ করবো। কে একা ছেড়ে দেয়া কি ঠিক হবে? পারবে জুলি? কি করব কি করব, আগে গোয়াল ঘরে যাই, না আগে হাঁসগুলোকে জলের মধ্যে ছেড়ে দিই। এই যা যা, যা জলে যা যা যা। ও বাবা, মোটে যাচ্ছে না কেন? আমাকে কি তোদের পছন্দ হচ্ছে না নাকি রে? জানা রে, দাঁড়া, এরমভাবে হবে না, আমি একটা লাঠি নিয়ে আসি। হেই যা যা যা, হুস, যা যা যা। তো জলে চলে গেছে, এইবার আমি দেখি গোয়াল ঘরে যাই, গিয়ে দেখি কি অবস্থা। কি গন্ধ গোয়াল ঘরে। এই শ্যামলি ধাবলি, এদিকে আয় এদিকে আয়। আমি গোয়াল ঘরে ঢুকতে পারবো না, যা গন্ধ। কি করতে যে বৌদিকে বললুম আমি সব কিছু করবো, মা গো, আমার গা গুলিয়ে উঠছে। ওরে শ্যামলি ধাবলি, এদিকে আয়, এধারে আয়। আমি গোয়াল ঘর পরিষ্কার করবো না বাবা, যা গন্ধ ছাড়ছে, আমি ওদেরকে বাইরে বার করেই দুধ দোয়াবো। এই দিদি দিদি, কাকে জুলি এত ডাকছে রে? এই পিয়া, শুনতে পাচ্ছি না শ্যামলি ধাবলিকে ডাকছে রে, গোয়াল ঘরে মহারানী ঢুকতে পারবে না।
বলি ওর কথা তো বুঝতে পারছে, তাই বাইরে চলে আসবে। জ্যাক করে তো বার তো করে নিয়ে এলুম, কিন্তু কিভাবে দুধ দোয়াবো সেটা তো আমি জানি না। না, আমি যাই, তাড়াতাড়ি করে বালতিটা নিয়ে আসি। ওরে শ্যামলি ধবলি, দে না রে দুধ, কখন ধরে তো বসে আছি, একটুও তো দুধ দিচ্ছিস না। না, এইভাবে তো দুধ দিচ্ছে না, কীরকম যেন দুধ বের করতে হয়। বৌদি যেন কী একটা করে। যাই তো, আমি একটু এগিয়ে যাই তো। এই তো আমি তোদের কাছে চলে এসেছি, এবার দুধ দিয়ে দে তো শ্যামলি ধবলি, তাড়াতাড়ি দিয়ে দে তো। এত ছটফট করছিস না, এই পাপা ছুনিস নি বাবা, পড়ে যাবো। বাবারি, ওরে বাপরে, কী জোর লেগে গেল। না, আমার কাউকে ডাকলে হবে না, আমি উঠে পড়ি তাড়াতাড়ি করে। না বাবা, আমার কোমরে লেগে গেছে, আমি দুধ আর দোয়াবো না, আমি চলে যাই, অন্য কাজ করি, আমি পারবো না এসব কাজ করতে। কোমরে কি লাগছে। ওই বাপরে, যাই আমি তাড়াতাড়ি দেখি, রান্নাঘরের দিকে যাই। ভাত তো বসানো হয়ে গেছে, কি করতে যে বৌদিকে বললুম, এসব কাজ আমার দ্বারাই হবে না। না বাবা, একটু বসে পড়ি, বড্ড কোমরটায় লাগছে। এই পিয়া, তোর তো চুল আঁচড়ানো হয়ে গেছে, দেখি আমি জুলির অনেকক্ষণ ধরে শব্দ পাচ্ছি না, কি করছে একবার দেখে আসি। এই দিদি, আমি যাব। না রে পিয়া, তুই বস, আমি এক্ষুনি আসছি। ও মা গো, জুলি তুমি এখানে বসে আছো, তোমার কাজকর্ম সব হয়ে গেছে, আমি তাহলে বাচ্চাদের ডেকে নিই, বাচ্চাদের খিদে পেয়ে গেছে। বৌদি বৌদি, এক্ষুনি ডাকুনি, আর একটু আমার বাকি আছে, করে নি বাচ্চাদের খেতে দিয়ে দেবো। তাহলে তুমি বসে আছো, তরকারি পাতি সব হয়ে গেছে? না গো বৌদি, এখনো তরকারি হয়নি, ভাতটা হয়ে এসছে। তরকারি বসাও, আনাজ ফানাজ কাটো। বৌদি, মশলাগুলো কোথায় আছে? ওই তো ওদিকে আছে, সব গোটা মশলা, বেটে নাও। দাঁড়াও জুলি, আমি তোমাকে মশলা এনে দিচ্ছি, তুমি বেটে নেবে। এইটুকুনি সাহায্য তো তোমাকে করতেই পারি, তুমি কত কষ্ট করে রান্না করছো আমাদের জন্য। দাঁড়াও, আমি এক্ষুনি বের করে দিচ্ছি। বৌদির কাজ বৌদিরই ভালো, আমি কি করে যে মশলাপাটি বাঁটবো, আগে তো এসব কিছু কোনোদিন করিনি। ওই যে বের করে দিয়েছি। বৌদি, এগুলো মিক্সিতে দেবো না? না গো জুলি, মিক্সিটা তো খারাপ হয়ে গেছে, এগুলো তো সব শিলে বাটতে হবে। বৌদি, এত লঙ্কা বাটতে হবে? হ্যাঁ গো, তবু তো তোমাকে কম করে দিয়েছি, আমাদের দেখোনি তোমার বিকাশদা কত ঝাল খায় তরকারিতে। হ্যাঁ গো বৌদি, তাও তো ঠিক। জুলি, তুমি পারবে না, তোমাকে সাহায্য করে দেবো? না গো বৌদি, আমি সব পারবো, এক্ষুনি করে দিচ্ছি, তুমি গিয়ে বসো না। তাহলে যাচ্ছি আমি, তুমি কিন্তু তাড়াতাড়ি নাও, বাচ্চাদের কিন্তু খিদে পেয়ে গেছে। এত মশলা, আমি কি করে বাঁটবো, আমার যদি হাত জ্বালা করে। ওসব ভাবলে হবে না, যাই আমি রান্নাঘরেই যাই, মশলাগুলোকে ঝাঁক করে পেশাই করি। জুলি ঠিকঠাক পারছে তো সব কিছু? হ্যাঁ রে পিয়া, পারছে তো, এই তো মশলা ফসলা বের করে দিয়ে এলুম, বাঁটছে তো। হ্যাঁ রে, মশলা বাঁটবে কেন, মিক্সি দিস নি, মিক্সিতে বাঁটে নে। না রে পিয়া, মিক্সারটা তো খারাপ হয়ে গেছে, তুই জানিস না। আমার হাত জ্বালা করছে, আমার হাত জ্বলছে। এই দিদি, আমি আসছি, জুলি মনে হয় খুব চিৎকার করছে। কি হলো জুলি, তুমি ওইভাবে চিৎকার করছো কেন? ওহ, জ্বলে গেল, আমার জ্বলে গেল, হাত জ্বলে গেল। পিয়া, আমার হাত জ্বলে গেল গো, কি হয়েছে গো জুলি? এই দেখো না, বৌদি আমাকে লঙ্কা পিসাই করতে দিয়েছিল, লঙ্কা পিসাই করতে গিয়ে আমার হাতের কি অবস্থা হয়েছে, আমার হাত জ্বলে গেল গো, আমি থাকতে পারছি না। তুমি অত লঙ্কা হাতে করে বেটেছো? না গো পিয়া, যার কাজ তারই ভালো, বৌদিই পারবে এসব কাজ আমার দ্বারাই হবে না। জুলি জুলি, তাহলে স্বীকার করছো তো, সবটা সবাই পারে না গো। দাঁড়াও জুলি, তোমার জন্য ঠান্ডা জল আনছি বরফ দিয়া, হাতটা ডুবিয়ে থাকবে, তাহলেই তোমার জ্বালা কমে যাবে এক্ষুনি। আমার কাছে ওষুধ আছে, এক্ষুনি দিয়ে দেবো, তোমার হাত জ্বালা কমে যাবে। বৌদি, তাড়াতাড়ি নিয়ে এসো, আমি আর থাকতে পারছি না বৌদি। হ্যাঁ জুলি, তুমি হাতটা ওর মধ্যে ঢুকে রাখো, দেখবে অনেক আরাম পাবে। বন্ধুরা, তোমরা দেখলে তো দুষ্টু কিভাবে জুলিকে জব্দ করলো।